বিনা খরচে কিভাবে জৈব মাটি তৈরি করা যায় এবং তার মধ্যে সব ধরনের গাছ লাগানো যায় বন্ধুরা, সেই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি আজকে তোমাদের দিব। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। অবশ্যই বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো যা বলছিলাম বন্ধুরা, তো এখানে এই ক্যারটের মধ্যে আমি প্রায় ৪৫ দিন যাবত যত রকমের কলার খোসা, সবজির খোসা আছে এগুলো রেখে দিয়েছিলাম। ৪৫ দিন পর এগুলো পচে একেবারে জৈব মাটিতে পরিণত হয়েছে। তারপরে এগুলো আমি আজকে সারা দিন ছাদে শুকিয়ে ঝুরঝুরে করে ফেলেছি। এখন বিকালবেলা ছাদে আসছি গাছগুলো লাগানোর জন্য। তো যেটা বলছিলাম বন্ধুরা, আমি কিন্তু কখনোই তেমন একটা মাটি আসলে আমি গাছের মধ্যে দেই না। আমি এভাবেই কিন্তু জৈব মাটি তৈরি করে আমার ছাদের বেশিরভাগ গাছেই কিন্তু আমি এভাবে করে লাগাই। তাতে করে কিন্তু আমার ছাদটাও অনেক নিরাপদ থাকে। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলছিলাম বন্ধুরা, তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে বস্তা কেটে নিচ্ছি। তোমরা যে কোনো ধরনের বস্তা নিতে পারো, সেটা হোক চাউলের বস্তা নয়তোবা সিমেন্টের বস্তা, বস্তা হলেই হলো। তো যেভাবে আমি আমার গাছ লাগানোর জন্য আমি আমার টবটাকে সাজাই, তো আমি প্রথমে নিচে দিয়ে দিয়েছি পেপার, অনেকগুলো পেপার কেটে টুকরো টুকরো করে আমি নিচে দিয়ে দিয়েছি। তার উপর দিয়েছি আমি কাঠের গুঁড়ো, মোটামুটি বেশি করেই আমি কাঠের গুঁড়ো দিয়েছি। তার উপর আমি দিয়ে দিলাম আমার ওই যে তৈরি করা জৈব মাটি। এই জৈব মাটিটা তৈরি করতে কিন্তু আমার বেশি দিন লাগেনি, ওই যে বললাম মাত্র ৪৫ দিন। দেখো বন্ধুরা, পুরাই মনে হচ্ছে যেন আমি মাটিতে গাছ লাগাইতেছি। তো যেটা বলছিলাম, এখানে আমি ড্রাগনের ডাল কেটে চারা বসিয়েছিলাম। এই চারাগুলো আমার বেশি দিন লাগেনি, আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি কিন্তু আমার শিকড় গজিয়ে গিয়েছে। তো আমি এইগুলো এখন রিপোর্টিং করব। তো এই জন্যই মূলত ভিডিওটা বানানো বন্ধুরা। দেখো, ওখান থেকে আমি আমার ড্রাগনের চারাগুলো উঠিয়ে আমি এইখানে লাগিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, তোমরাও কিন্তু এইভাবে করে ট্রাই করবে, দেখবে যে একেবারে বিনা খরচে তোমরা ছাদ বাগানে অনেক গাছ লাগাতে পারবে। আর আমি কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, এভাবেই কিন্তু আমি গাছ লাগিয়ে থাকি। তো ভালো লাগলে চ্যানেলটা